নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে আমি আবার একটা মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি রান্না নিয়ে চলে এসেছি। তো আমি এই সবজির মধ্যে আমি ব্যবহার করেছি আলু, পটল, ঝিঙে, মিষ্টি কুমড়ো, পেঁপে, বেগুন আর কাটোয়া ডাঁটা। তো আর যেহেতু আমি এটা মাছের মাথা দিয়ে করবো বলে একটু মাছের মাথাও নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি মশলা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর জিরে ব্যবহার করেছি। এরপর আমি মাছগুলো দেখো, মাছের মাথাগুলো আমাকে ভেজে নিতে হবে। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। তো মাছের মাথাগুলো এবার আমি তুলে নিয়ে এর মধ্যে আমি ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, তো আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। এরপর আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। তো পেঁয়াজটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রথমে পটলটা দিয়ে দেবো, কারণ পটলটা একটু ভেজে নিলে ভালো হয়। পরে সবজির সাথে একসাথে দিলে পটলটা ভাজা হয় না, পটলটা মনে হয় কেমন যেন একটু হয়ে থাকে, নরম থাকে না। তো তার জন্য আমি পটলটা ভেজে নিয়েছি। এরপর আমি সবজিগুলোও দিয়ে দিলাম। তো সবজিগুলো আমি ভালো করে একটু ভেজে নেবো। তারপর আমি এর মধ্যে ডাঁটাটাও দিয়ে দেবো। তো সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। তো এদিকে সবজিটা ভাজা হতে থাক, ওদিকে আমি যে মশলাটা তৈরি করে ফেলি, মশলার মধ্যে ওই যে গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা দিয়ে আমি মশলাটা করে নিই। তারপর দেখো সবজিটাও আমার এদিকে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তো এটা দিয়েও আমি আবার একটু নাড়িয়ে নেব। তো আমার মশলাটাও রেডি হয়ে গেছে। মশলাটা দিয়েও একটু আমি সবজিটাকে আমাকে কষিয়ে নিতে হবে। তো কষাতে থাকি, তার তেল ছেড়ে গেলে তো আমি এর মধ্যে অল্প একটু সামান্য জল দিয়ে ঢেকে দেবো। তো আমার সবজিটা কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু অল্প সামান্য জল দিয়ে ঢেকে দিলাম। এরপর একটু আঁচ কমিয়ে আমি 15 মিনিট মতন রেখে দেবো। তো রেখে দিলেই সিদ্ধ হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে পাঁচমিশালি সবজি। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখবো, আমার সবজিটা প্রায় হয়ে গেছে। তো সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি মাছের মাথাটাও দিয়ে দেবো। মাছের মাথাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে তোমরা চাইলে চিনিও দিতে পারো, কিন্তু যেহেতু আমরা চিনি খাই না বলে তাই এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। তো চিনিটা দিলে আর একটু ভালো লাগতো খেতে। তো যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক। দেখো কত সুন্দর আমার সবজিটা হয়ে গেছে। রান্না দেখতেও কত সুন্দর লাগছে, যেরকম দেখতে সুন্দর লাগছে খেতেও খুব ভালো হয়েছিল। টাটা।